শীতকালীন বাঁধাকপি দিয়ে মাছের মাথা ঘন্ট। তো এই সবজিটা এত বেশি ভালো লাগে, এই বাঁধাকপি। তো দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় দেখাচ্ছে। আর আমি এদিকে নামিয়ে নিয়েছি। তো কালারটা দেখুন, একদম খুবই সুন্দর এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। তো দেখতে পেলেন যে আমি একটা বাঁধাকপি আর একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর আলুটা আমি একটু বড় করে রেখেছি। এরপরে অফ ক্যামেরায় বাঁধাকপিগুলো আর আলুগুলো ধুয়ে নিয়েছি। এরপরে তো একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে এগুলো আমি একটু সুন্দর করে নেড়ে ছেড়ে ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি বাটা মশলাগুলো দেব। আর এই শীতের বাঁধাকপিটা, মানে শীতের সবজির মধ্যে সবচেয়ে আমার এই বাঁধাকপিটা আমার এত বেশি ভালো লাগে। আর মা এটাকে আমরা আসলে আমাদের গ্রামের ভাষায় এটাকে পিটলি বলি। আর একটা আছে ঘন্ট যেটা, সেটা একটু আর কি মানে একটু ঝোল টাইপের হয়, মানে একটু পানি মানে ঝোল থাকে আর কি, খুবই শুকনো হয় না। তো এটাকে ঘন্টই বললাম, অনেকে পিটলি বললে বুঝতে পারবে না, এর জন্য আর কি। তো দেখতে পেলেন যে এখন আমি এখানে আদা জিরা বাটা, রসুন পেঁয়াজের পেস্ট, এরপর একটু মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তেজপাতা দিয়ে তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু মশলার পরিমাণটা একটু বেশি বেশি দিয়েছি, কারণ মাছের মাথাটা অনেক বেশি বড়। এরপরে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এর ভিতরে কিন্তু আমি গুঁড়ো মরিচও অ্যাড করেছি। দিয়ে এরপরে আমি লবণ দিয়ে দেবো। লবণটা কিন্তু দিইনি। সবগুলো একটু ভালো করে কষিয়ে নিলাম আর কি মশলাগুলো। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। আর আমি অফ ক্যামেরায় মাছের মাথাটা সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। আর এটা অনেক বড় মাছের মাথা ছিল, তাই আমি অর্ধেক পরিমাণে দিই আর কি, আর অর্ধেকটা রেখে দিই, কারণ এত বড় মানে অনেক বেশি হয়ে যাচ্ছে সবজি হিসাবে। এটা যে আমার ওই যে বাবার বাড়ির পুকুরেরই মাছ, সেদিন যে ছিল। আর মাছগুলো খাওয়া হয়েছিল, আর মাথা খাওয়া হয়েছিল না। তো মাছের মাথার কাছকারে যে ঘাড়ের এই এটা, তাই দেখুন অনেক বড়। তো এখন আমি মাছটা সুন্দর করে কষিয়ে নিব, মাছের মাথাটা আর কি। মাছের মাথাটা কষানোর পরে আমি এর ভিতরে বাঁধাকপিগুলো দেব। আর বাঁধাকপি অনেক সময় যেটা এখন তো কেবল উঠছে, এগুলো আসলে ভাপ দিয়ে না নিলে ভালো হবে। আর যেগুলো বেশি দিন হয়ে যায়, তখন একটু ভাপ দিয়ে নিলে মনে হয় ভালো হয়। তো আজকে আমি ভাপ দেব না। তো মাছের মাথাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, মানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আর আলুর সাইজটা আমি একটু বড় বড় করে রেখেছি। তো এরকম করে আমি অনেক ভিডিওতে দেখেছি। আর আমি আগে যখন রান্না করতাম, তখন আলুগুলো ছোট ছোট করে দিতাম। তো বড়গুলো দেখতে বেশি ভালো লাগে, তো আজকে আমি এভাবে দিয়েছি। তো এখন আমি বাঁধাকপি আর মাছের মাথাটাও অনেকটা সময় ধরে কষিয়ে নেব। আর বাঁধাকপি থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়, যদিও আমি কিন্তু ধুয়ে ঝাঁকায় রেখেছিলাম, যাতে একটু পানি থাকলেও বের হয়ে যায়। তাও কিন্তু বাঁধাকপি থেকে পানি বের হয়।
তো আমি এটা সুন্দর করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম, সামান্য পরিমাণে, বেশি না। কারণ সব মশলা সব কিছু সুন্দরভাবে একটু ব্যালেন্স হয়ে আসার জন্য, তাহলে কিন্তু ভালো হয়। যেহেতু মাছ দিয়েছি, মশলাগুলো দিয়েছি, একটু পানি দিলে আর কি সেটা সুন্দরভাবে সব কিছুর সাথে অ্যাডজাস্ট হবে। বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু এটা শুকনো শুকনো হবে। আর এই পানিটা থাকে না, কারণ হচ্ছে আমি এরপরে কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিব, আতপ চালের গুঁড়ো। এটা আমাদের বাড়ির আতপ চালেরই গুঁড়ো, আমার ফ্রিজে রাখা ছিল। এরপরে আমি এদিকে এটা কষাতে কষাতে আমি একটু জিরা ভেজে নিচ্ছিলাম। জিরা ভাজা গুঁড়ো করে দিলে অনেক বেশি সুন্দর একটা ঘ্রাণ আসে, আর অনেক খেতে ভালো লাগে। তো মাছ মাংসের চাইতে অনেক বেশি মজার হয় এই বাঁধাকপি ঘন্ট। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমি কিন্তু এখন একটু গরম পানি দিয়ে দিলাম, এর আগে কিন্তু কোনো পানি দেইনি। বাঁধাকপি থেকে সবগুলো পানি বের হয়েছিল। তারপরে এই বলক উঠে আসলে ভালোভাবে এর মধ্যে আমি তো চালের গুঁড়োগুলো দিয়ে দিব। তো খুব বেশি না, মানে তরকারি আইডিয়া করে দিতে হবে আর কি। খুব বেশি দিলে আবার ভালো লাগবে না, আর খুব কম হয়ে গেলেও ভালো লাগবে না। এই তো আমি আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অনেকে চাল ভিজিয়ে রেখে পিষে দেয় গ্রাম সাইডে, তো আমার যেহেতু গুঁড়ো ছিল আমি এভাবেই দিই। আগে দিত মানুষ, এখন কিন্তু আর ওই চাল ভিজিয়ে রেখে কেউ আর পাটায় বেটে দেয় না, চালের গুঁড়ো দিলেই হয়ে যায় আর কি। তো আমার এই তো বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এরপর আমি জিরের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আসলে জিরের গুঁড়ো বেশি করে ঘরে রাখলে আমার মনে হয় ওইটা বেশি ভালো লাগে না, সাথে সাথে ভেজে গুঁড়ো করে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি সবগুলো মিশিয়ে নিয়ে তো আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর বাঁধাকপিটা আমার অনেক বেশি পছন্দের একটা সবজি, খুবই ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে আমার এইভাবে খেতে। অনেক সময় চিংড়ি মাছ দিয়েও ভাজি করি, তবে আমার এইভাবে খেতে সবচেয়ে বেশি পছন্দ। আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল, সত্যি বলছি। তো আপনারা একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টসে জানাতে পারেন। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম, আমার স্ট্যান্ড আছে, তো মানে স্ট্যান্ডে আর কি অলসতার কারণে নেওয়া হয় না, এর জন্য একটু একটু করে আর কি এক হাত দিয়ে কাজ করছিলাম। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।